আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতাটির 140 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধান করাবো। গত ক্লাসে 1 ও 2 সমাধান দেওয়া হয়েছে। 1 ও 2 ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেব যারা ভিডিওটি পাও নাই। আমরা প্রশ্নটা খেয়াল করি। একটি ত্রিভুজে LMN আঁকো। একটি ত্রিভুজ LMN আঁকো যার LM সমান 2 সেন্টিমিটার, MN সমান 3 সেন্টিমিটার এবং LN সমান 2.5 সেন্টিমিটার। আরেকটি ত্রিভুজ XYZ আঁকো যার YZ সমান 9 সেন্টিমিটার এবং XZ সমান 7.5 সেন্টিমিটার। একটি ত্রিভুজের 3টি বাহুরই পরিমাপ দিয়ে দেওয়া হয়েছে, আর একটি ত্রিভুজে শুধুমাত্র 2টি বাহুর পরিমাপ দেওয়া হয়েছে। কোন কোন বাহু হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। চিত্রটা আমরা কীভাবে আঁকবো খেয়াল করি। এখানে কিন্তু আমাদের শুধু বলছে আঁকতে, এখানে কিন্তু আমাদের অঙ্কনের বিবরণ চাই না। প্রথমে আমরা ত্রিভুজ আঁকবো। প্রথম ত্রিভুজটা হবে একটি LMN। প্রথম ত্রিভুজটা হবে LMN দিয়ে। তাহলে আমরা মাপগুলো কিভাবে নিব? মাপগুলো আমরা প্রথমে বাহুর মাপগুলো দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে। যদি আমি ধরি আমাদের LM বাহুটা 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটারের একটা দাগ কেটে নিলাম। প্রথম লিখব LMN ত্রিভুজে, LMN ত্রিভুজ। এবার এটার জন্য আমার কি কি মাপ লাগবে? LMN এর জন্য আমি কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখলে হচ্ছে দেখতে সুবিধা হবে। LMN এর প্রথম বাহুটা LM যদি ধরি, LM হচ্ছে 2 সেন্টিমিটার, তারপরে হচ্ছে MN 3 সেন্টিমিটার, এটা হচ্ছে MN 3 সেন্টিমিটার। তারপরে হচ্ছে LN হচ্ছে 2.5, এটা হচ্ছে 2 এবং 3-এর মাঝখানে যে বড় একটি দাগ আছে সেটার মধ্যে দিব 2.5, এটা হচ্ছে LN। এখন আমরা চিত্রটি আঁকবো। LMN ত্রিভুজ, আমরা বাহু যেটা যেদিকে দেই না কেন সেটা কিন্তু সমস্যা নেই, তবে পরিমাপগুলো একজাক্ট হতে হবে। তো এক্ষেত্রে আমি যদি প্রথম ত্রিভুজের ভূমিটা ধরি, আমি যদি প্রথমটাকেই ভূমি ধরি 2 সেন্টিমিটার, অবশ্য তারা দিয়েও দিয়েছে। প্রথমটাকে যদি 2 সেন্টিমিটার ধরি ভূমি, তোমরা তাদের মতো করে মাপ নিয়ে আঁকবে। এখন আমরা কীভাবে আঁকবো? আমাদের অবশ্যই এখানে পেন্সিল কম্পাস ইউজ করতে হবে। এবার আমরা দুই সেন্টিমিটার নেওয়ার পরে 3 আর হচ্ছে 2.5, 3 যদি নেই, আগে 3টা নেই। দেখো কিভাবে মাপ নিলাম। মাপ নিয়ে আমরা এখানে এই প্রান্ততে রেখে এদিকে একটা বৃত্ত চাপাবো। এবার 2.5-এর মাপ নিয়ে এদিকে আরেকটি, এটাকে এই পাশে রেখে এদিকে একটা বৃত্তচাপ। খেয়াল করো বৃত্তচাপ দুটি কিন্তু একটা একটিকে স্পর্শ করেছে। এখন আমরা স্পর্শ বিন্দুগুলো যোগ করে দেব। এটাই হয়ে গেছে বৃত্ত।
একজাক্ট মাপে হয়ে যাবে এভাবে আঁকলে। এটা যোগ করে দেব। তোমরা আইটিন জ্যামিতিগুলো ইউজ করবা। আইটিন জ্যামিতি কিন্তু স্কেল, চাঁদা সবগুলো উপাদানই ভালো, দেখতে সুবিধা হয়। তাহলে আমাদের এটা যদি এল এম ধরি, তাহলে আমাদের এল এম এর হচ্ছে এল এন হচ্ছে 2.5। আচ্ছা সরি, তাহলে এটা হবে এম, এটা হচ্ছে এল, এল হলে এটা এম, তাহলে এটা হচ্ছে এন। খেয়াল করো, যেহেতু আমি এটা 2.5 নিয়েছি, তাহলে আমার এল এন 2.5 এবং এম এন হচ্ছে 3 আর এল এম হচ্ছে 2 সেন্টিমিটার। হয়ে গেছে। আমি কলম দিয়ে দিয়েছি, বোঝা যাবে না পেন্সিল দিয়ে দিলে তাই। এখন আমরা এক্স ওয়াই জেড ত্রিভুজটা আঁকবো। এক্স ওয়াই জেড ত্রিভুজের পূর্বের মতো আমরা আগে বাহুগুলোর মাপ নিয়ে নেব, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এখানে আমাদের দুটি বাহুর মাপ দিয়েছে, ওয়াই জেড 9 সেন্টিমিটার এবং এক্স জেড 7.5। হচ্ছে 9, এটা হচ্ছে 7.5। 7.5 হচ্ছে 7 এবং এটার মাঝখানে যে লম্বা দাগটি থাকবে সেটা। তাহলে এটা হচ্ছে ওয়াই জেড, এটা হচ্ছে 9 cm, এটা হচ্ছে এক্স জেড, এটা হচ্ছে 7.5। যেহেতু দুটি বাহুর মাপ, তাহলে আমি প্রথম ভূমিটা এঁকে নেব, তারপরে আরেকটি বাহু দেব, বাকিটা আমরা কি করব, শুধু যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে ওয়াই জেড, আমার অবশ্যই চিত্র অনুসারে কিন্তু নামকরণ করতে হবে। এক্স ওয়াই জেড, প্রথমটাকে যদি আমরা ওয়াই জেড 9 সেন্টিমিটার নেই, এটা ভূমি, এটাকে ধরলাম ওয়াই জেড। আচ্ছা বুঝা যাচ্ছে। তারপরে এবার এদিক থেকে একটা বাহু আমরা কি করব, এটা আমরা আগে না আঁকলেও হবে, কারণ যেহেতু এটাতে দুটি বাহুর মাপ দেওয়া আছে, 3টি নেই, অন্য একটি যোগ করে দিলেই হবে। এক্ষেত্রে আমাদের এই বাহুটা যদি আমরা, এটা হচ্ছে এক্স জেড, আচ্ছা এক্স জেড হলে এই বাহুটা নিতে হবে। খেয়াল করো, জেড যেহেতু এই পাশে আছে 7.5, তাহলে আমার 7.5 ঠিক 7 এবং এইটার মাঝামাঝিতে যে দাগটি আছে সেটিতে দিব 0, এটা এক্স। তাহলে খেয়াল করো এক্স জেড হয়েছে, এবার এটা যোগ করে দিই, তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাবে। দেখো এবার এক্স ওয়াই জেড হয়ে গেছে, এক্স ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে এক্স জেড, এটা হচ্ছে 7.5, এটা হচ্ছে ওয়াই জেড, এটা হচ্ছে 9। তাহলে এটার কোনো মাপ নাই, কারণ এটা তারা কোনো মাপ দেয় নাই। এটার মাপ এখন আমরা চাইলে নিয়ে নিতে পারি যেটা কত হয়েছে, তাহলে আমরা ওই মাপটা দিতে পারি। আবার এটা যদি আমরা না দিই তাহলেও কোনো অসুবিধা নেই। এটা 8 হয়েছে, তাহলে এটা হবে কত, 8। এক্ষেত্রে এখানেও আমরা যদি ইয়েটা করে দেই, চিহ্নিত করে দেই এল এম, তাহলে এল এম হচ্ছে এটা, এল এম হয় কত 2, তারপরে হচ্ছে গিয়ে এল এন হচ্ছে 2.5, তারপরে এটা হচ্ছে এম এন হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধানে যাব। প্রদত্ত চিত্রে এবি ও ডিই পরস্পর সমান্তরাল। দেখো চিত্রটা খেয়াল করি। প্রদত্ত চিত্রে এবি ও ডিই, এই যে এবি বাহু এবং ডি, এটা একটি ত্রিভুজ। প্রথমত এটি একটি ত্রিভুজ।
এবার ত্রিভুজের পরে একটি ত্রিভুজের মধ্যে একটি সমান্তরাল বাহু আঁকা হয়েছে ডিই, তা কার সমান্তরাল করে? এ বি এর সমান্তরাল করে ডিই একটি বাহু আঁকা হয়েছে। চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর। চিত্রে বর্ণিত তথ্য খেয়াল করে, এখানে তথ্য আছে এই বাহুটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এটা হচ্ছে সমান্তরাল বাহু, এদিক থেকে এটা দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 9, মানে সিডি হচ্ছে 6 সেন্টিমিটার, সিই হচ্ছে 9 সেন্টিমিটার, বিই হচ্ছে 3 সেন্টিমিটার, আবার এবি হচ্ছে 6 সেন্টিমিটার, এডি হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে এ কোণটির পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি। এখন আমাদের কয়েকে বলছে কোণ এডিই এর মান কত? কোণ এডিই এর মান কত? তার মানে এই কোণের কথা বলা হচ্ছে। আমরা খেয়াল করি, চিত্রটা অবশ্যই আমাদের সামনে থাকবে। চিত্রের এ বি সি ও ডিইসি ত্রিভুজদ্বয়ে এখানে দুটি ত্রিভুজ, খেয়াল করো, এ বি সি পুরোটা প্রথমে একটা ত্রিভুজ, তারপরে এখানে যখন একটি সমান্তরাল বাহু আঁকা হয়েছে তখন এখানে আরও একটি ত্রিভুজ হয়েছে। তাহলে এখানে কিন্তু দুটি ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে এ বি সি পুরো ত্রিভুজটা, আর একটা হচ্ছে ডিইসি যেটা হচ্ছে শুধু এই অংশটা, ডিইসি। এই ত্রিভুজ দ্বয়ে মানে দুটি ত্রিভুজের মধ্যে কি আছে? এসি বাই সিডি। এসি বাই সিডি সমান কি দাঁড়ায়? এসি বাই সিডিতে এখানে কি কি আছে? এডি যোগ সিডি। এখানে হচ্ছে এডি যোগ সিডি, মানে এই বাহুটার মধ্যে এই বাহুটাকে যখন এখানে ত্রিভুজের ভিতরে একটি সমান্তরাল রেখা আঁকা হয়েছে তখন কিন্তু বাহুটা দুটি অংশে ভাগ হয়েছে, একটা এডি আর হচ্ছে সিডি, আর পুরো বাহুটার নাম হচ্ছে এ সি। তাহলে কি হলো? এসি বাই সিডি, এখানে কি হলো? এডি প্লাস এসি মানে হচ্ছে গিয়ে এডি প্লাস সিডি, আর নিচে সিডি তো হচ্ছে গিয়ে শুধু এই অংশটা। এবার এডি এর মান কত? মান বসাবো। এডি সমান হচ্ছে 2 সেন্টিমিটার, 2, সিডি হচ্ছে গিয়ে 6, তারপর মান বসালাম 6, আর পুরো সিডিটা 6, পুরোটা হচ্ছে গিয়ে যদি আমরা যোগ করি কত হয়? 8। আচ্ছা, তাহলে 6 দিয়ে যোগ করলে 8 আর নিচে 6। এবার এটা লঘিষ্ঠ ভগ্নাংশ যদি বের করি, 8কেও 2 দিয়ে ভাগ যায়, 6কেও 2 দিয়ে ভাগ যায়, 3 2 গুণে 6, 4 2 গুণে 8, তাহলে হচ্ছে 4/3। তাহলে এসি বাই সিডি হচ্ছে কত? এসি বাই সিডি এটা হচ্ছে গিয়ে 4/3, মানে এটার আনুপাতিক হারটা যখন একটা বাহুকে ভাগ করা হয়েছে তখন এটার এই যে পুরো বাহুটার আনুপাতিক হারে পরের অংশটুকু সিডি অংশটুকু কতটুকু হয় এটা বের করার জন্যই মূলত এটা 4/3। আবার খেয়াল করো, এখানে কিন্তু সমান্তরাল রেখাটি আঁকাতে আমার দুই দিক থেকেই ত্রিভুজের বাহু দুটিই ভাগ হয়েছে। এবার এই বাহুটার ক্ষেত্রে খেয়াল করি, বিসি মধ্যে এখানে ভাগ করেছে সিডি ভাগ করেছে কীভাবে? সিই। তাহলে বিসি বাই সিই, বিসি বাই সিই, বিসি বাই সি এর ক্ষেত্রে কি দাঁড়ায়? বিসি এখানে দুটি অংশ কি, একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে সিই, তাহলে বিসি মানে হচ্ছে বিই যোগ সি, এই দুটোর সমষ্টি হচ্ছে কি বিসি। মান বসালাম, বিই হচ্ছে 3 সেন্টিমিটার আর সিই হচ্ছে 9 সেন্টিমিটার, 9 3 12। এবার দেখো 3 দিয়ে কিন্তু দুটি সংখ্যাকে ভাগ যায়, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 4 ভাগের 3। এখন দেখো এই দুটি ক্ষেত্রে এদের আনুপাতিক হার কিন্তু সমান, 4/3। এসি বাই সিডি এবং বিসি বাই সিইর মধ্যে তাদের যে মধ্যবর্তী দূরত্বটা এখন কি দাঁড়ালো? তাদের মধ্যবর্তী যে কোণ এ সি বি কোণ, এ সি বি সমান ডিইসি, মানে এই কোণ এ সি বি এই কোণের কথা বলা হয়েছে। এ সি বি কোণ সমান হচ্ছে ডিইসি কোণ, মধ্যবর্তী এই দুটি কোণ সমান, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ্য। সর্বসমতা হচ্ছে যেটা সকল কিছু সমান। সর্বসমতা বলতে আমরা বুঝি যখন দুটি ত্রিভুজ হোক, দুটি চতুর্ভুজ হোক, মানে দুটি বস্তুর ক্ষেত্রে তাদের প্রায় সব কিছু সমান দেখা যায়, তখন সেটা হচ্ছে সর্বসমতা। আর সদৃশ্য হচ্ছে দেখতে
একই রকম দেখা যায়, কিন্তু আকারের দিক থেকে ভিন্নতা রয়েছে, কিছু বড় কিছু ছোট। আনুপাতিক হারে এদের পরিমাপটা মূলত একই। যেমন আমরা একটা প্রমাণ দিতে পারি, জাতীয় পতাকার মাপের ক্ষেত্রে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ 10:6 আমরা পড়ি। 10:6কে আমরা আঁকলাম, আবার ঠিক এটাকে যদি আমি ভাগ করে আঁকি, 10 এবং 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 2 গুণে 6, 5 2 গুণে 10, তাহলে হচ্ছে 5:3। আবার 5:3, তাহলে আমি পতাকার একটা আঁকলাম 10:6, একটা আঁকলাম 5:3। দুটি পতাকা কিন্তু সদৃশ্য হবে, কেননা এদের আনুপাতিক হারে এদের মাপ কিন্তু একই, শুধুমাত্র এদের সাইজটা বড় এবং ছোট। এটা হচ্ছে সদৃশ্য। আর সর্বসমতা হচ্ছে প্রায় একই রকম মাপ, একই সমান হয়ে যায়, ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, তখন সেক্ষেত্রে হয়ে যায় তারা সর্বসম। এখানে ত্রিভুজটা হচ্ছে সদৃশ্য, কেননা এদের মধ্যে এখানে আমাদের এই পুরো ত্রিভুজটা যদি খেয়াল করি, এ সি বি কোণ, প্রথম এ সি বি কোণ। এবার যদি পরবর্তীতে আমি আবার খেয়াল করি, এবার এই ত্রিভুজটা ছোট্ট ত্রিভুজটা খেয়াল করলে কিন্তু এটাকে অনেকটাই বড় ত্রিভুজের মতোই দেখা যায়। তাহলে ত্রিভুজটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। সুতরাং অ্যাঙ্গেল সিডিই মানে এই কোণ, অ্যাঙ্গেল সিডিই সমান অ্যাঙ্গেল সিএবি, মানে এই কোণের সমান এই কোণ হবে। যেহেতু সদৃশ্য, তাহলে এই কোণের সমান কী হবে? এই কোণ হবে। তাহলে অ্যাঙ্গেল সিডিই সমান অ্যাঙ্গেল সিএবি সমান কত ডিগ্রি? এটা এ কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা যদি এটা সমান হয়, তাহলে এটাও কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি হবে। এই জন্য লেখা হচ্ছে অ্যাঙ্গেল সিডিই ইকুয়াল অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল 50 ডিগ্রি। এখন আমাদের এখানে খেয়াল করো, এই দুটি কোণ আছে এখানে কিন্তু দুটি কোণ রয়েছে, ডি বিন্দুতেই দুটি কোণ রয়েছে, একটা এই পাশে একটা এই পাশে। একটা কোণ হচ্ছে, আমরা যদি এটাকে পড়ি, এডিই কোণ, আরেকটা পড়বো সিডিই কোণ। তাহলে এডিই প্লাস সিডিই সমান 180 ডিগ্রি। কেন সমান 180 ডিগ্রি হয়? কারণ এরা হচ্ছে এক সরল কোণ। সাইড নোটটা লিখলে কিন্তু আমরা ভালো বুঝবো। এডিই যোগ সিডিই সমান 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ। খেয়াল করো, একটি সরল রেখার মধ্যে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটাকে বলে এক সরল কোণ। তাহলে এক্ষেত্রে আমরা এটা চিন্তা করি, এডিসি, এটাকে যদি পুরো বাহু ধরি, এসি ডি, এখানে একটা বিন্দু, তাহলে ডি বিন্দুর দুপাশেই তো দুটি কোণ রয়েছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, এবং এটা এক সরল কোণের কারণে 180 ডিগ্রি হয়েছে। এবার অ্যাঙ্গেল এডিই প্লাস সিডিই এর মান তো আছে 50 ডিগ্রি। সিডিই এটার মান তো আমরা আগে বের করছি, যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটার মাপ হবে 50 ডিগ্রি। তাহলে এডিই এর মাপ আমরা জানি না, কিন্তু সিডিই এর মাপ আমরা জানি 50 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি। এবার 50 এ পাশে আছে যোগ, ও পাশে নিলে হয়ে যাবে বিয়োগ। 180 থেকে 50 গেলে 130, তাহলে এডিই সমান 130 ডিগ্রি। তাহলে আমাদের কাছে কি চাইছে? কোণ এডিই এর মান কত? আমরা বের করেছি কোণ এডিই এর মান হচ্ছে 130 ডিগ্রি। এখন আমরা ক্ষয়ে যাব। খ নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, চিত্রে দুটি সদৃশ্য ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো কেন তারা সদৃশ্য হবে। আচ্ছা, চিত্রে দুটি সদৃশ্য ত্রিভুজ হলো, এটা তো আমরা কতেই বের করছি। দুটি সদৃশ্য ত্রিভুজ হচ্ছে এ বি সি, পুরো ত্রিভুজটা, এবং ছোট ত্রিভুজ ডিই সি, এটা সদৃশ্য ত্রিভুজ। এবার আসো, কেন সদৃশ্য ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই সি এ, এবারে দুটি ত্রিভুজের মধ্যে কি পাচ্ছি আমরা? তাদের বাহুগুলো আনুপাতিক হারে কিন্তু সমান, বাহুগুলো আনুপাতিক হারে সমান, ত্রিভুজের বাহুগুলো, এই জন্যই এরা মূলত সদৃশ্য ত্রিভুজ। তাহলে এসি বাই সিডি, আবার সেমভাবে আমরা যদি এসি বাই সিডি এর ক্ষেত্রে, এসি প্রথম ত্রিভুজটাকে যখন যে বাহুটা আবার দুটি ত্রিভুজে ভাগ করছে, পরের ত্রিভুজটা এই জন্য এটাকে ভাগ দিয়েই আমরা বের করবো যে এটার আনুপাতিক হার কত। তাহলে এসি বাই সিডি, তাহলে এসির মধ্যে দুটি বাহু, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে সিডি, তাহলে এডি যোগ সিডি। এবার এডির মাপ হচ্ছে 2 আর সিডি এর মাপ হচ্ছে 6। এবার 6 দিয়ে যোগ করলে 8, 2 দিয়ে যদি আমি 6কে ভাগ করি, 3 2 গুণে 6, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 2 গুণে 8, 4/3। একইভাবে বিই বাই সিই, মানে বিই বাহুটাকে যখন এই সমান্তরাল রেখাটি ছেদ করছে, তখন এটা দুইটি বাহুতে পরিণত হয়ে গেছে, একটা সিই একটা বিই, আগে ছিল এটা বিসি। তাহলে এই বিসি বাহুর মধ্যেই তো এই ত্রিভুজটা তো এখানেই উৎপন্ন হয়েছে, তাই
এই বাহুটা আনুপাতিক হারে কত সেটা দেখব। বিসি বাই সিই, বিসি বাই সিই, তাহলে বিসি বাই সিইর মধ্যে এখানে বিই একটা অংশ, সিই আরেকটা অংশ, তাহলে বিই প্লাস সিই এটা মিলেই হচ্ছে বিসি বাহু। সেক্ষেত্রে বিই এর মান হচ্ছে 3.9, সিই এর মান হচ্ছে বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 9, আর এখানে সিই এর মান হচ্ছে পুরোটাই 9। তাহলে যোগ করলে 9 3 কত 12, আর 12কে যদি 3 দিয়ে ভাগ করে 3 4 12, 9কে যদি 3 দিয়ে ভাগ করে 3 3 গুণে 9, তাহলে কি দাঁড়ালো? এবং মধ্যবর্তী কোণ এসিবি সমান ডিইসি, মধ্যবর্তী কোণ এ সি বি কোণ সমান ডিইসি কোণ, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। যেহেতু তাদের মধ্যবর্তী দুটি কোণ সমান, তাহলে এটা কি হলো? ত্রিভুজদ্বয় সদৃশ। এবার গয়ের প্রশ্ন, সদৃশ্য ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য বের করা। ডিই এর দৈর্ঘ্য মানে এই সমান্তরাল রেখাটির দৈর্ঘ্য বের করা সদৃশ্য ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, এখানে দুটি সদৃশ্য ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই সি। এই দুটি ত্রিভুজ হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। এই ত্রিভুজগুলোর মধ্যে এসি বাই সিডি, এটা তো আমরা আনুপাতিক হারে কয়েও মান বের করছি, ক্ষয়েও মান বের করছি। এসি বাই সিডি সমান বিসি বাই সিই সমান কত? 4/3, দুজনেরই আনুপাতিক মাপ আসছে কত? 4/3। এবং এ বি বাই ডি, এবার আসো এ বি বাই ডিই, এটাও কিন্তু 4/3 হবে। খেয়াল করো, যেহেতু এসি বাই সিডি এবং বিসি বাই সিই সমান 4/3 হয়েছে, তাহলে এই দুটি বাহুর আনুপাতিক হার যদি একই হয়, তাহলে এই 6 সেন্টিমিটার এবং এটা তো কোনো মাপ নাই, ডিই বাহু, এটা যেহেতু সমান্তরাল, তাহলে এটা এ বি বাই সিডি, এ বি বাই ডিই এরাও কিন্তু আনুপাতিক হারে 4/3 হবে। কীভাবে হবে? এটা যদি আমরা ধরি এ বি বাই সিডি, তাহলে এ বি এর মান কত? 6 দেওয়া সেটা এ বি বাই 6, ডিই এর কোনো মান দেওয়া নেই, ডি এর মান আমরা বের করব। তাহলে এ বি এর মান হচ্ছে 6/ডিই 4/3। এবার এটা আমরা আড়াআড়ি গুণ করলাম, এটাকে বজ্র গুণন বলে, আড়াআড়ি গুণন বলে। 6-এর সাথে 3 গুণ, 6 এর পাশে চলে আসবে গুণ হয়ে, 4-এর সাথে ডিই গুণ 4 × ডি। এবার 4 এ পাশে আছে গুণ, এ পাশে কিন্তু হয়ে যাবে ভাগ। আমরা এখানে কাটাকাটি সুবিধার্থে আগে গুণ করি নাই, তাহলে 4 এখানে গুণ ছিল, এর পাশে ভাগ হয়েছে। এবার দেখো 4কে আর 6কে ভাগ যায়, 4কে 2 দিয়ে ভাগ করেছে 2 2 গুণে 4, আর 6কে যদি 2 দিয়ে ভাগ করে 3 2 গুণে 6, তাহলে উপরে থাকে কত? 3 গুণ 3, 3 3 গুণে 9, আর নিচে হচ্ছে 2। তাহলে ডিই এর মান হচ্ছে 9/2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দশমিকে আসবে 4.5, মানে 2 দিয়ে 9কে ভাগ করলে 4.5, তাহলে ডিই এর মাপ হচ্ছে 4.5 সেন্টিমিটার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।